Assalamualaikum guys, to welcome our channel with me and subscribe my channel. তো চলো আমি কথা না বাড়িয়ে আমি বলবো আজকে আমরা আই হোপ তুমি আমার ডেসক্রিপশন দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি লেখা হচ্ছে। হ্যাঁ, আর আজকে আমরা আলোচনা করব এই ক্যালকুলেটরের হ্যাক নিয়ে। তোমরা কিভাবে সাধারণ গণিতে সসীম ধারার সকল এমসিকিউ এই ক্যালকুলেটরের মাধ্যমে করে দাও, তো সেই অনুযায়ী করবো। তো আমি তোমাকে প্রথমে টাইপ 1 নম্বরের অঙ্কটি চলে যাচ্ছি। তো চলো অঙ্কটা তুলে ফেলা যাক। তো দেখো আমি কিন্তু প্রথম টাইপের 1 এর এমসিকিউটা তুলে ফেলেছি। এখানে কিন্তু একটা অনুক্রম দেওয়া আছে। আমি কিন্তু অনুক্রম কোনটা ধারা কোনটা খুব ভালো মতো জানি। যদি এরকম থাকে বা কমা ইউজ করা থাকে মধ্যে, তাহলে সেটা হচ্ছে অনুক্রম। আর ধারা কোনটা বলো তো? ধারা হচ্ছে যদি প্লাস থাকে, এরকম যদি হতে থাকে মানে প্লাস দেওয়া থাকে যদি মধ্যে, সেটা কি বলতো? সেটা হচ্ছে ধারা। তাহলে আমরা বুঝতে পারছি কোনটা অনুক্রম আর কোনটা ধারা। এখানে অনুক্রম দেওয়া আছে কারণ দেখো এখানে কমা চিহ্ন কিন্তু ইউজ করা আছে। তো এখানে সাধারণ পদ কোনটি বলেছে। এখন তুমি কি করবে? ক্যালকুলেটর সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু অপশন টেস্ট করে তুমি এটা করতে পারো। তো চলো এখানে আমি ক্যালকুলেটরটা নিয়ে নিয়েছি। ক্যালকুলেটর এবার আমি প্রথমে 1 নম্বর অপশনটা জন্য টেস্ট করি। এটা হচ্ছে কিন্তু কুষ্টিয়া বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড হচ্ছে 2024 এর প্রশ্ন। তো চলো অপশনটা টেস্ট করা যাক। প্রথমে কিন্তু যে এনটা আছে সেই এনটার জায়গাতে আমরা কি ধরবো? 1 ধরবো, তারপর 2 ধরবো। তাহলে যদি এই পদগুলো আসে তাহলে কিন্তু সেটা হবে। চলো প্রথমে এটা টেস্ট করা যাক। 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। দেখো লিখছো এখানে এন এর জায়গা থেকে আমি কি করেছি? 1টা ধরেছি, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি, এবার ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু কি বের হয়েছে? 1 বের হয়েছে। এখানে কি প্রথম পদ 1 আছে? হ্যাঁ 1 বের হয়েছে। চলো দ্বিতীয় পদটা দেখা যায়। তুমি 3টা পদ পর্যন্ত করবে তাহলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তো চলো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 দেখছো ইকুয়াল টু দিলাম। বের হচ্ছে মাইনাস 0.75। এই যে এ বি, এই যে এই অপশনটা আছে এখানে ক্লিক করব, তাহলে দেখো বের হয়েছে মাইনাস 3/4। এটা কি মিলছে এখানের সাথে? থাম, ও সরি একটু তুলতে ভুল গেছে। চলো এটা হবে 1 ডিভাইডেড বাই, ওই দেখো এই কারণেই তো বলি যে আসলে মুডটাকে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, লিস্ট অল, এখানে শিফট আছে, তারপরে মুড আছে, তারপরে 3 ক্লিক করবা, তারপর মুড থেকে করবে, নাহলে কিন্তু তোমার একটা ভুল উত্তর দেবে, খালি আমারটা না তোমারটাতেও। 2 টু দি পাওয়ার হচ্ছে 2 দিব, এই যে 2 টু দি পাওয়ার 2, তারপরে দিতে হবে যে মাইনাস এই যে 1। ভালো করে দেখো, এবার ইকুয়াল টু দাও, এই দেখো 0.333 1/3। এই যে দেখছো, এই কারণেই তো। চলো দেখা যাক 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 1। এবার ইকুয়াল টু দিলে বের হচ্ছে এত, এবিসি করো, এই যে 1/7। মানে উত্তরটা কি? এটা হচ্ছে অ্যান্সার। টাইপ 1টা কিন্তু খুবই সহজ। তুমি কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো অপশন টেস্ট করলে কিন্তু এই উত্তরটা খুব সহজে করা যাবে। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে টাইপ 2তে। তো এই যে টাইপ নাম্বার 2 এর অঙ্কটা কিন্তু আমরা তুলে নিয়েছি। এখানে দেখো কি দেওয়া আছে, -8, তারপরে -3 প্লাস 2 প্লাস 7 প্লাস ডট 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 15তম পদ কত? এটা কি? এটা বলো তো। এটা হচ্ছে একটা ধারা। কারণ কি এখানে কি ব্যবহার করা হয়েছে? প্লাস বা বিয়োগ চিহ্ন। যদি এই চিহ্নগুলো ব্যবহার করা থাকে তাহলে আমরা কি বলবো? এটা ধারা। কমা ব্যবহার করলে এটা হচ্ছে অনুক্রম। তাহলে এটা হচ্ছে একটা ধারা। তো এটা দেখতে হবে। আমরা কি জানি? ধারা তো দুই প্রকার। ধারা কয় প্রকার? ধারা হচ্ছে দুই প্রকার। তখন কি কি? সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। এখন এটা দেখতে হবে কি সমান্তর ধারা নাকি বা গুণোত্তর ধারা নাকি। আমরা কি জানি? যদি যে দ্বিতীয় পদটা আছে ওটার সাথে যদি ভাগ করা যায় এই যে প্রথম পদটাকে, তাহলে ওটা কি বের হবে? ওটা যদি বের হয় আর এটার মান যেটা বের হয় আর সেটার সাথে সাথে যদি এটারও মান বের হয়, তাহলে কি হবে? ওইটা যদি ভাগ করা হয় সেটা হচ্ছে গুণোত্তর ধারা হবে। আর যদি এটা যদি যোগ করা হয় বা বিয়োগ করে যদি বের করা হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে সমান্তর ধারা হবে। তো চলো দেখা যাক। তো আমি প্রথমে দেখেছি গুণোত্তর ধারা কিনা। -3, যে -3 লিখলাম, ডিভাইডেড বাই -8। এখানে বের হয়েছে হচ্ছে 3 ডিভাইডেড বাই 8। এখন -3 ডিভাইডেড বাই -8, এটা 2 ডিভাইডেড বাই -3। এটা করলে কি হয়? দেখো অন্য একটা অ্যান্সার বের হচ্ছে। মানে এটা কি? এটা হচ্ছে গুণোত্তর ধারা নয়, এটা সমান্তর ধারা নাকি? চলো আরেকবার দেখা যাক। -3 মাইনাস -8 ইকুয়াল টু হচ্ছে 5 বের হয়েছে। আর এখানে তো 5 বের হবে, 3 আর 2 কত হয়? 5 হয়। তো দেখা যাক 2 মাইনাস -3 ইকুয়াল টু 5 হয়েছে। 5 হয়েছে কিন্তু।
মানে এটা একটা সমান্তর ধারা। এখন এখানে বলছে কি 15তম পদ কত। অনেকে আছে যারা কিন্তু সূত্র মুখস্থ করে না, মুখস্থ করতে পারে না, সূত্র কি করতে পারে না, মুখস্থ করতে পারে না, তার জন্য এই ট্রিক্সটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। প্রথমে কিন্তু বললাম কি সব কিছু রিসেট মেরে দাও, নাহলে কিন্তু প্রথমবারের মতো আবার উত্তরটা ভুল যাবে। তো এখন তোমাদের কি করতে হবে, দেখতে হবে প্রথম পদটা কি, প্রথম পদ কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। ইকুয়াল টু কত দিয়ে আছে, -8। তো তুমি ক্যালকুলেটর প্রথমে -8টা ক্লিক করবে, তারপরে ইকুয়াল টু চিহ্নটা আছে না, এই যে ইকুয়াল টু চিহ্ন, ইকুয়াল টু চিহ্নতে ক্লিক করবে। তো কিন্তু -8 চলে এসেছে। আমরা কি করবো এখন, আমাদের কি বের হলো বলো তো, জি ইকুয়াল টু বের হয়েছে তাই না, জি ইকুয়াল টু 5 বের হয়েছে না, জি ইকুয়াল টু 5 বের হয়েছে। এখন যদি এটা সমান্তর ধারা যেহেতু, সেহেতু সমান্তর ধারার ক্ষেত্রে সমস্যায় প্লাস ব্যবহার করবে। এই যে অ্যান্সারটা বের হয়েছে না, এটা এখন যোগ আছে, যোগ 5 ইউজ করবা, 5 ইউজ করে বলছে হচ্ছে 15তম পদ কত। আর মনে রাখবে যখন তুমি এটা ক্লিক করবে তখন ওইটা চলে আসবে কি দ্বিতীয়তম পদ। হ্যাঁ, এই যে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 62, মানে উত্তর হচ্ছে 62। দেখছো কি সহজ। এভাবে কিন্তু তুমি এরকম টাইপের যত মেথ আছে সব করে ফেলতে পারো। তো এখন আমরা করব টাইপ নম্বর 3। তো এই যে এটা হচ্ছে টাইপ নাম্বার 3 ম্যাথ। এটাতে বলা হয়েছে কি ধারটির পদ সংখ্যা কত। তো তোমাদের প্রথমে নিয়ম আমরা কি বলেছি, এটা কি, যদি এটা ধারা হয় নাকি অনুক্রম, এটা কিন্তু ধারা। তো ধারাটা কি, ধারাটা কি সমান্তর ধারা নাকি অনুক্রম ধারা। তো চলো দেখা যাক এটা সমান্তর ধারা নাকি অনুক্রম ধারা। 11 মাইনাস আমি দিলাম হচ্ছে 5, এই 11 মাইনাস 5 দিলে কত বের হয়, 6 বের হয়। 17 মাইনাস 11 দিলে কি হয়, 6 বের হয়। মানে এটা কি একটা সমান্তর ধারা, এটা কি একটা সমান্তরাল ধারা। ওকে, সমান্তরাল ধারা। তো সমান্তরাল ধারাটা পদ সংখ্যা কত বলেছে। তো আমি আবার তোমাকে কি বলছিলাম, প্রথমে মনে রাখবে যে এটা আর এটার মধ্যে কত থাকে। এই যে 11 মাইনাস আমরা কত করেছি 5, এই যে 6, এটা তুমি লিখে লিখবে ডি ইকুয়াল টু কি 6 আর এ ইকুয়াল টু কত 5। এটা জাস্ট একটু নোট করে রাখবে এটা জায়গাতে। তো এরপরে কি লিখতে হবে, প্রথম পদ যেটা আছে না সেটাকে নোট, প্রথমে ক্যালকুলেটর লিখবে, তারপরে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিবে। এই যে 5, দেখছো 5 হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এটা সমান্তর ধারাতে আমরা কি বললাম যে যোগ চিহ্নটা ইউজ করবা। এখন কি করতে হবে, আমরা কি করছি, ডি হচ্ছে কত বের হয়েছে বলতো 6। এখন 6 করতে করতে দেখতে হবে যে আসলে কততম পদ হচ্ছে এই 59টা, সেই অনুযায়ী আমরা এখানে লিখবো। ওকে, তো দেখো 2 থেকে শুরু করবো, আমি বলে দিলাম 2, এই দেখো আবার মুডটা আমি করে রাখছি। তো চলো দেখা যাক আবার ঠিক করা যায়, ভুল তো হতে পারে। এই যে প্রথমে 5 লিখলাম, এই যে ইকুয়াল টু দিলাম, যোগ দিলাম, এবার যোগ হচ্ছে 6 লিখলাম, এই যে 2 3 4 5 6 7 8 9 10, 10তম পদ। দেখছো 10তম পদে এসে কিন্তু কি 59টা মিলেছে, মানে কি হবে 10। খুবই সহজ তাই না, শুধুমাত্র ক্যালকুলেটর একটু কম কাজ করছে। আসলে 100 ms ক্যালকুলেটর একটু কম কাজ করে। তোমরা যদি 99 ms ইউজ করো তাহলে কিন্তু খুব সহজে এগুলো খুবই তাড়াতাড়ি করতে পারবা। আর আমি বলে রাখি এই প্রশ্নটা এসেছিল কিন্তু ঢাকা বোর্ড 2016 সালে। তো এটা তোমরা দেখছো যে তোমরা বোর্ডের প্রশ্ন কিন্তু এত সহজে কিন্তু পারছো। তো চলো এবার করা যাক হচ্ছে টাইপ নম্বর 4। আজকে কিন্তু আমরা টাইপ 5 পর্যন্ত যত অঙ্ক আছে সব করবো। ওকে, তো চলো টাইপ করে যাওয়া যাক। তো দেখো আমি কিন্তু তুলে ফেললাম, এটা হচ্ছে এই যে এটা। তো দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে, 128 যোগ 64 যোগ 32 যোগ ডট 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 কততম পদ হচ্ছে হাফ বা 1/2। এখন আমি চলো এটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে খুবই সহজে করা আছে। কিন্তু আমি তোমাকে কি বলেছি, এটা ওরকম ধারা, প্রথমে দেখবে এটা হচ্ছে ধারা, এটা কোন ধারা, চলো ক্যালকুলেটরের সাহায্যে দেখা যাক। তো প্রথমে দেখা যাক যে এটা গুণিত ধারা নাকি। হ্যাঁ, 64 ডিভাইডেড বাই হচ্ছে আমি কি দিব 128 দিলাম। এখন কি বের হয়েছে, হাফ বের হয়েছে। এখন 32 ডিভাইডেড বাই যদি 64 দিই, এটা তাও হাফ বের হয়েছে। মানে কি বলতো, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা তাই না। এটা কি ধারা বলতো, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ওকে, এটা কি ধারা বলতো ভাইয়া, এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা এখন কিভাবে কততম পদ এটা বের করব। তো প্রথমেই তোমাকে কি করতে হবে যে এ যেটা না সেটা আগে বের করতে হবে। আমি কি বললাম, প্রথমে এটা লিখে নেবে, এ হচ্ছে কি 128 এর ডি কি বলতো, ডি পাইলাম আমরা কত, জি তো আমরা হাফ বাইর হলো তাই না। এই যে 64 মাইনাস হচ্ছে 128, 64 ডিভাইডেড হচ্ছে 128। হ্যাঁ, যে হাফ বের হয়েছে, তার মানে হচ্ছে হাফ
লিখেছি। তো চলো এবার দেখা যাক প্রথমে কি করবো, যেটা এক মানে এটা প্রথমে তুলো, এই যে 128, এবার ইকুয়াল টু আছে না, এখানে ক্লিক করো। 128 বের হয়েছে না, এটা যেহেতু গুণোত্তর ধারা, তাহলে কিন্তু আমরা যোগ ব্যবহার করতে পারবো না ভাইয়া। আমরা কি ব্যবহার করব, গুণ ইউজ করবো। গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণ, আর সমান্তরাল ধারার ক্ষেত্রে কিন্তু যোগ। ওকে, তো আমাদের জি ভাগ, সরি এটা জি না, এটা আর। ওকে ভাইয়া, তো জি হবে হচ্ছে সাধারণ অন্তর, আর হচ্ছে অনুপাত। তো এটা হচ্ছে হাফ লিখছে, তো অ্যান্সারের সাথে আমরা কি করবো, হাফ দিয়ে গুণ করবো। ওকে, হাফ নিচে দিলাম। এই যে এটা 2 পদ, বলছে কি কতম পদ, হাফ। 3 4 5 6 7 8 9, নবমতম পদ হচ্ছে কি বলতো, নবমতম পদ হচ্ছে হাফ। মানে যে এই যে ক নাম্বারটা অ্যান্সার, খুবই ইজি তাই না। এখন আমরা লাস্ট টাইপ মানে হচ্ছে কি, টাইপ নম্বর 5 করব একদম ইজিলি ভাবে, তাহলে কিন্তু আমরা সসীম দ্বারা একদম মাত্র কিন্তু ভাই 12 মিনিটের মধ্যে শিখে যাব সকল ধরনের কিন্তু এমসিকিউ টাইপ। ওকে, তো চলো টাইপ 5টা লেখা যাক। তো দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ডট। এখানে বলেছে কি দেখো, বলেছে হচ্ছে ধারটির অষ্টম পদ কত, ধারটির কি পদ কত, অষ্টম পদ কত। তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটর সাহায্যে এটা করতে পারি। তোমাদের আমি কি বলছি, প্রথমে এটা দেখতে হবে ধারা না অনুক্রম। এটিকে অ্যাবসোলিউটলি কি বলতো, ধারা। তো ধারা হয়েছে এটা কি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা, আমরা তো দেখে বুঝতে পারছি এটা কি ধারা, গুণোত্তর ধারা। কারণ আমরা এই অঙ্কটাই সেম সেম কিন্তু ধারাটা কিন্তু আগের অঙ্কটাতে পেয়ে গেছিলাম, সেম এরকম তাই না বলো তো। তাহলে তো বুঝতে পারছি এটা গুণোত্তর ধারা, তা করলাম না বাড়তি ভাবে। তো বলছি কি ধারাটির অষ্টম পদ কত, এখানে 4তম পদ পর্যন্ত দেওয়া আছে। তো প্রথমে তোমাদের আমি কি বলছি যে প্রথমে বের করে নেবে হচ্ছে আর 32 ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো 64, ইকুয়াল টু বের হয়েছে কিন্তু হাফ, কারণ আমার তখন হাফই বের হয়েছিল। তো আমি একটু নোট করে রাখলাম যে আর ইকুয়াল টু কি বলতো, হাফ হয়েছে। ওকে, তো এখন তোমাকে প্রথম পদটা লিখতে বলেছিলাম না, প্রথম পদটা হচ্ছে 64, এই যে 64, এই যে ইকুয়াল টু দাও, আমি গুণ তার কিন্তু গুণ ব্যবহার করছি। এবার গুণ করব কত, প্রথমে যে এটা হাফ বের হয়েছে, হাফ 2 3 4 5 6 7 8, 8তম পদ কত বের হয়েছে, হাফ। মানে এই যে হাফ, এই যে হয়েছে অ্যান্সার। তো দেখছো আমরা কিন্তু মাত্র 12 মিনিটের মধ্যে একদম ফুল কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আমাদের সসীম দ্বারা যতগুলো ভাইয়া টাইপ ছিল, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4, একদম বেসিক থেকে একদম ধরো তোমাদের সব শিখাই দিলাম, চেষ্টা করলে ধারা কোনটা অনুক্রম আর সূত্র ছাড়া কিন্তু এইভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে খুব সহজে ভাইয়া যে সব ধরনের কিন্তু একদম করতে পারবা। তো প্লিজ লাইক করে দাও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আমি জাস্ট নিউ একটা আইডি খুলেছি, যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে কিভাবে একটা ভালো ভিডিও আনতে পারবো, তাই না ভাইয়া। আসলে আমাকে তো আপডেট আনতে হবে আরও, তাই না, তাহলে আমি তোমাদের আরও ভালোভাবে বোঝাতে পারবো। তাই প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো। ওকে ওকে, বাই বাই।